তো হ্যালো। তো বর্ধিষ্ণু প্রয়োজনীয় চ্যাপ্টারে দুটো গুরুত্বপূর্ণ অঙ্ক বলছে যে আমাদের এখানে বলছে এফ অফ এক্স সমান 2x স্কোয়ার মাইনাস 15x স্কোয়ার প্লাস 36x প্লাস 1 বলেছে। এবার অপশনে যেটা দিয়েছে দেখতে পাচ্ছ, এই চারটা অপশন দিয়েছে, বলছে ড্যাশ বিস্তারে বর্ধিষ্ণু, ড্যাশ বিস্তারে বর্ধিষ্ণু, ড্যাশ বিস্তারে বর্ধিষ্ণু আর ড্যাশ বিস্তারে ক্ষয়িষ্ণু, দুটো ক্ষয়িষ্ণু আর দুটো বর্ধিষ্ণুর অপশন এখানে দেওয়া রয়েছে। ওকে, তো এই অঙ্কগুলো করার জন্য বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণুর কনসেপ্ট নিতে হবে। তো কখন বর্ধিষ্ণু হয়, ফর বর্ধিষ্ণু কখন কখন হবে, যখন এফ ড্যাশ এক্স বর্ধিষ্ণু মানে বড়, তাহলে এফ ড্যাশ এক্স যখন গ্রেটার দেন 0 হবে বা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। আমাদের বইতে দুটো কনসেপ্ট দেওয়া রয়েছে যে বর্ধিষ্ণু কখন হয়, যখন এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0 বা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হয়। তাহলে আমরা এখানে বর্ধিষ্ণু করার জন্য এফ ড্যাশ এক্স বা এফ ড্যাশ এক্স এটা গ্রেটার দেন ইকুয়াল টু করবো একবার, গ্রেটার দেন করবো একবার, কিন্তু দুবার করার থেকে এখানে অপশানে দেখতে পাচ্ছ এখানে ক্লোজড ইন্টারভ্যাল রয়েছে, কিছু ওপেন আছে কিছু ক্লোজড আছে। তাহলে এফ ড্যাশ এক্সটাকে আমরা গ্রেটার দেন ইকুয়াল টু নিয়েই চলবো। তাহলে এর আমরা ডেরিভেটিভ করবো। আর ফর ক্ষয়িষ্ণুর ক্ষেত্রে কি হয় এটা একটু বলে দিই, কারণ এর পরের অঙ্কগুলো তো ক্ষয়িষ্ণু কাজে লাগবে। তো ক্ষয়িষ্ণুর ক্ষেত্রে কি হয়, এফ ড্যাশ এক্স অর্থাৎ তোমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা করার পর সেটা মানে ক্ষয়িষ্ণু মানে কি ছোট, তাই লেস দেন 0 বা লেস দেন ইকুয়াল টু, এখানেও দুটো কনসেপ্ট আছে, হয় লেস দেন দিতে পারো বা লেস দেন ইকুয়াল টু। এবার এইগুলো তোমরা বুঝবে কি করে, তোমরা সবসময় ইকুয়াল টুটা নিয়ে কাজ করবে আমার মতে। তারপর তোমরা অপশানে দেখবে যদি না মিলে, অর্থাৎ এখানে তো ইন্টারভ্যালের কাজটা হবে, যেহেতু এগুলো বিস্তার মানটা চেয়েছে, তখন এখানে আমরা লেস দেন দেবো, শুধু গ্রেটার দেন দেবো বা শুধু গ্রেটার দেন ইকুয়াল টু, তখন এটা বুঝবো। তার আগে আমাদের এখানে এটার এফ ড্যাশ এক্স বার করতে হবে। তাহলে এফ ড্যাশ এক্স বার করলে মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করছে, এটা শুধু ফার্স্ট ডেরিভেটিভ করছি, তাহলে 3 দুগুণে কত 6 এক্স স্কোয়ার মাইনাস 15 দুগুণে 30 এক্স প্লাস 36 হবে। এক্স এর মানটা পাওয়ারটা 1 এলো আর এটা কেটে গেল, আর একের তো ডেরিভেটিভ 0ই হয়। ওকে, তো এবারে এটা ফর বর্ধিষ্ণু করার জন্য, তো বর্ধিষ্ণু হওয়ার জন্য কি শর্ত পেলাম, এফ ড্যাশ এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এফ ড্যাশ এক্স এর মানটা কি এটা, তাহলে এটাকেও গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে। মানে 6x স্কোয়ার, রাইট, হ্যাঁ 6x স্কোয়ার মাইনাস 30x প্লাস 36 গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে। বা এটা অনেকে বলতে পারো শুধু গ্রেটার দেন 0 করতে পারো বা গ্রেটার দেন ইকুয়াল টু, আমি গ্রেটার দেন ইকুয়াল টু করছি। এখানে যেহেতু অপশানে আমাদের ক্লোজ ইন্টারভ্যাল রয়েছে কতগুলো ওপেন আছে সেটা দেখে আমি করছি। ওকে, তো এবারে এখান থেকে 6 কমন নিলে কত হচ্ছে, যে এক্স স্কোয়ার মাইনাস 6 কমন নিচ্ছি 5x প্লাস 36 মানে 6 গ্রেটার দেন ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে এবারে এর ফ্যাক্টরাইজ করলে কি হবে, এর ফ্যাক্টরাইজটা করলে কি হয় 6, তো তাহলে 3 দুগুণে 6, 3 আর 2, তো এটা ফ্যাক্টরাইজ 3 আর 2, 3 দুগুণে 6, তাহলে এক্স মাইনাস 3 একটা এক্স মাইনাস 2 হবে, কারণ নেগেটিভ নেগেটিভ গুণ করলে পজিটিভ, আর এটা হবে এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 আছে। এবারে এখানে এটা হচ্ছে ওয়েবিকার মেথড, যখন গ্রেটার দেন ইকুয়াল টু লিনিয়ার ইনইকুয়ালিটিতে এটা ওয়েবিকার মেথডটা শেখানো হয়। ওয়েবিকার মেথড কি বলে, ওয়েবিকার মেথড মানে একটা লাইন টানা হয়। এবারে সব থেকে ছোট নাম্বার কি, এখানে প্রত্যেকটা এই এলিমেন্ট এই যেগুলো রয়েছে গুণেতে এক্স এর সাপেক্ষে এগুলোকে 0 করাতে হয়। তাহলে এক্স মাইনাস 3 সমান 0, এক্স মাইনাস 2 সমান 0, তাহলে এক্স সমান একবার 3 পাচ্ছি, এক্স সমান একবার 2 পাচ্ছি, তাহলে এক্স এর দুটো মান পাচ্ছি। এবার কোন মানটা আমাদের সঠিক হবে সেটা আমি বলতে পারছি না, তার জন্য আমরা ওয়েবিকার মেথডটা ইউজ করি। তাহলে এক্স আগে 2 বসাবো, তাহলে এখানে 2, তারপরে 3 ছোট বড়, তারপরে এখানে আছে গ্রেটার দেন ইকুয়াল টু, গ্রেটার দেন মানে কি বড়, গ্রেটার দেন ডান হাতের মূল্য কি হয় গ্রেটার দেন হয়, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু কি বড়, আমাদের ডান হাত শক্তিশালী তাই গ্রেটার দেন ইকুয়াল টু হয়। ওকে, তো এরপরে এখানে ওয়েবিকার মেথডটা হচ্ছে যে, তাহলে এখানে ওয়েবিকার মেথডটা করতে গেলে প্রথমে অল্টারনেটিভ প্লাস মাইনাস হয়, বাম হাত থেকে শুরু করতে হয়, তাহলে অল্টারনেটিভ প্লাস মাইনাস প্লাস। এবারে এখানে আমাদের দেখতে হবে এটা গ্রেটার দেন আছে, গ্রেটার দেন মানে বড় হয়, বড় মানে পজিটিভ মানটা নিতে হয়। তো এবারে এখান থেকে এই ইন্টারভ্যালটা হবে, কারণ এটা তো নেগেটিভ পার্ট, এখানে সেট করলে হবে না, আর এখান থেকে এটা নিতে হবে। এবারে এখানে যদি আমি গ্রেটার দেন নিই, যেহেতু আমাদের সিলেবাসে দুটো রয়েছে বর্ধিষ্ণুর জন্য, হয় এই গ্রেটার দেনটা নিতে হবে বা গ্রেটার দেন ইকুয়াল টু নিতে হবে। আমি গ্রেটার দেন ইকুয়াল টু নিচ্ছি, ইকুয়াল টু দিলেই তখন এখানে আমাদের ক্লোজ ইন্টারভ্যাল চলে আসে, এটাকে ক্লোজ করতে হয়, এটাকে ক্লোজ করতে হয়, যে এই এরিয়াটা সেটেড করে দিতে হয়, অর্থাৎ এই এরিয়াটা পুরোটা নিচ্ছে এরিয়া, আর এটার এই এরিয়াটা আমরা পুরোটা নিচ্ছি। তাহলে এটার এক্স এটা হয়, এটা কোথা থেকে আসছে, এই পুরোটা তো মাইনাস ইনফিনিটি, তাহলে এটা ইনফিনিটি সবসময় ওপেন ব্র্যাকেট হয়, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 2, 2-এতে যেহেতু আমরা এখানে গ্রেটার দেন ইকুয়াল টু নিয়েছি, ইকুয়াল টু নিলে কি হয় ক্লোজড হয়েছে, তাহলে ক্লোজড ব্র্যাকেট হয়ে যাবে, 2 ক্লোজড হবে, ইউনিয়ন এটা 3 থেকে কোথায় যাচ্ছে, ইনফিনিটি যাচ্ছে, এটা কোনো শেষ নাই, তো গ্রাফটা কোথায় যাচ্ছে আমরা তো বলতে পারছি না, তাহলে এটা 3 থেকে
পজিটিভ ইনফিনিটি যাচ্ছে, ইনফিনিটি সবসময় ওপেন ব্র্যাকেট হয়। এইটা হচ্ছে যে এর আনসার। এটা বর্ধিষ্ণু হচ্ছে, ক্ষয়িষ্ণুতেও সেম হবে। ক্ষয়িষ্ণুর ক্ষেত্রে আমি যদি দেখিয়ে দিই সেম, এই ক্ষয়িষ্ণুটা কী হবে, ক্ষয়িষ্ণুর ক্ষেত্রে এটা লেস দেন আছে, লেস দেন ইকুয়াল টু বা লেস দেন ঝগড়াটা নিতে পারি, লেস দেন ইকুয়াল টু নিয়ে কাজ করলে সুবিধা হবে। এরপরে সেম এর ফ্যাক্টরাইজেশনটা লেস দেনের ক্ষেত্রে এক হবে, এটা বর্ধিষ্ণুর ক্ষেত্রে পেলাম। আর ক্ষয়িষ্ণুর ক্ষেত্রে কী হয়, শুধু জাস্ট এটা চেঞ্জ হয়ে যায়, x -3 x -2 লেস দেন ইকুয়াল টু 0 হয়ে যায়। এবার অপশানে যেহেতু আমাদের বর্ধিষ্ণু মিলে গেছে, তাই এটা আমি একবার এক্সট্রা করে দেখাচ্ছি। যদি অপশানে ক্ষয়িষ্ণু থাকতো তাহলে কী হতো, সেম ওয়েভিকার মেথড হতো 2 3, কিন্তু এখানে একটু চেঞ্জ হতো, প্লাস মাইনাস প্লাস, এটা লেস দেন ইকুয়াল টু, আমাদের বাঁ হাতটা মূল্যে লেস দেন আসে, লেস দেন ইকুয়াল টু শব্দ নিতে হবে আমি বলছি। তো এবারে এটা লেস দেন নিলে মানে নেগেটিভ পার্টটা নিতে হবে। লেস দেন মানে কি, 0 থেকে ছোটো, 0 থেকে এই পুরো রাশিটা ছোটো, তাই এটা লেস দেন। এটা 0 থেকে ছোটো হলে কি নেগেটিভ মান, তাহলে নেগেটিভ মানে এই জায়গাটা। এবারে আমি যেহেতু এটা সেট করে এটাকে ইকুয়াল টু নিয়েছি, তাহলে এটা কী হবে, ক্লোজ করে দিতে হবে না, এটাকে ভর্তি করে দিতে হবে। তো এটা ভর্তি করে দিলে এই রিজিয়নটা আসছে, এই রিজিয়নটা এবার কীভাবে ডিফাইন করবো, x বিলংস টু, আমরা এটা ডিফাইন করছি যে এটা 2 থেকে 3-এর মধ্যে যেটা ক্লোজড ইন্টারভেলে রয়েছে, তাহলে ক্লোজড ইন্টারভেল 2 থেকে 3-এ এটা হতো। আর যদি আমরা এখানে শুধু নিতাম, শুধু যদি ইকুয়াল টু নিতাম, শুধু গেট লেস দ্যানটা নিতাম, তাহলে এটা ওপেন হয়ে যেত। এক্স বিলংস টু, যদি আমরা শুধু লেস দ্যানটা নিতাম, লেস দ্যান ইকুয়াল টু 0 করতাম, এটা x -3 x -2 নিতাম, তাহলে এইখানে এই লেস দ্যানটা থাকার কারণে এটা শুধু সিঙ্গেল ব্র্যাকেট হয়ে যেত। অর্থাৎ তার গ্রাফটা যদি আঁকি, দেখা যাচ্ছে, হ্যাঁ, তো তার গ্রাফটা যদি আঁকি, এটা মাইনাস, এটা 2, এটা 3, প্লাস মাইনাস প্লাস, তাহলে তার শুধু এইগুলো ওপেন হতো, এগুলো ওয়েভিক কার্ভে শেখানো হয়, এটা হয়। তো তখন এটা ওপেন 2 থেকে 3 হতো, এটা ক্ষয়িষ্ণু হতো, ক্ষয়িষ্ণু, হ্যাঁ, এটা ক্ষয়িষ্ণু হতো। এবার অপশানে দেখো আমাদের এখানে বর্ধিষ্ণুটাই শুধু আছে, এই যে এইখানে যেটা আছে মাইনাস ইনফিনিটি থেকে 2, 2 ক্লোজড ইন্টারভ্যাল ইউনিয়ন 3 থেকে ইনফিনিটি, যেটা বর্ধিষ্ণু হয়। এটা আমরা বর্ধিষ্ণুর জন্য সলভ করছিলাম। বর্ধিষ্ণুতে গ্রেটার দেন দিতে হয়, গ্রেটার দেন বা গ্রেটার দেন ইকুয়াল টু। এবার বর্ধিষ্ণুতে যদি শুধু গ্রেটার দেন দেওয়া হতো, তাহলে এখানে ওপেন ইন্টারভ্যাল হতো, এটাতে ওপেন ইন্টারভ্যাল হতো, তাহলে এটা স্যাটিসফাই করে যেত। তাহলে ওপেন ইন্টারভ্যাল যদি আমাদের থাকতো উত্তরে, সেটাও হতো বর্ধিষ্ণু, বুঝে গেল। এরপর যদি যেটা রয়েছে এইটা হতো, যদি এটা ওপেন দেওয়া হতো, বলে দিচ্ছি দেখো, যদি এটা শুধুমাত্র গ্রেটার দেন নিতাম, তাহলে গ্রেটার দেন নিলে এই উত্তরটা আসতো, কিন্তু এটা যদি এটা ক্ষয়িষ্ণু লিখে দিই, তাহলে এটা তো না, এই উত্তরটা হবে বিস্তারে বর্ধিষ্ণু হলে এটা হয়ে যেত যদি এটা নিতাম। এবার 11 নম্বর অঙ্কটা সেম হবে একইভাবে। তো 11 অঙ্কটাও সেম আছে। তো এখানে কী হবে, f' আগে বার করে নিতে হবে, তাহলে 3x² - 12 দুগুণে 24x প্লাস 36। এবারে বর্ধিষ্ণু ফর ক্ষয়িষ্ণু, তাহলে বর্ধিষ্ণুর করতে কী হয়, f'(x)টা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে বর্ধিষ্ণুর ক্ষেত্রে। এটা ফর বর্ধিষ্ণু, মনে রাখা ঠিক। বর্ধিষ্ণু মানে বড় মানে গ্রেটার দেন বললাম। আর ক্ষয়িষ্ণুর ক্ষেত্রে, স্পেলিংয়ে কিছু ভুল হতে পারে। তো ক্ষয়িষ্ণুর ক্ষেত্রে f'(x)টা লেস দেন ইকুয়াল টু 0 হতে হবে। ক্ষয়িষ্ণু মানে ছোট, মানে লেস দেন ইকুয়াল টু। এবারে এটা যদি আমরা করি, তাহলে কী হচ্ছে, 3x² - 24x প্লাস 36 গ্রেটার দেন ইকুয়াল টু 0। এবারে 3 প্রত্যেক থেকে বাদ দিয়ে দিলে 3 দিয়ে ভাগই বেঁধে দাও, x² - 8x প্লাস কত হচ্ছে যে 12 3 36 গ্রেটার দেন ইকুয়াল টু 0। এবারে 12 কত হয়, 6 দুগুণে 12 হয়, আর এটা 6 2 8 হয়, তাহলে x² মাইনাস, একবারে ডাইরেক্ট ফ্যাক্টরাইজ করছি, x - 6 x - 2, 6 দুগুণে 12, নেগেটিভ পজিটিভ 12, আর 6 7 8 মানে নেগেটিভ 8, এটা নিজেরা করবে। ওকে, গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। ওকে, তো এবারে এটার ওয়েভিকার মেথড না হলে কী হবে, দেখো আগে 2 বসাবো, এই ইন্ডিভিজুয়াল টার্মগুলোকে ইকুয়াল টু 0 বসাতে হবে, এই ইন্ডিভিজুয়াল টার্মগুলোকে ইকুয়াল টু 0, তো 2 আগে হবে, তারপর 6 হবে, 2 ছোটো সংখ্যাতে প্লাস মাইনাস প্লাস। তাহলে কী বলেছি, গ্রেটার দেন থাকলে, গ্রেটার দেন ইকুয়াল টু থাকলে আমাদের পজিটিভ জায়গাটা সেট করতে হবে। তাহলে এই জায়গাটা পুরো পজিটিভ, এই জায়গাটা যাচ্ছে, এই রিজনটা এই পুরোটা পজিটিভ যাচ্ছে। তাহলে এখানে যেহেতু আমি এটা ইকুয়াল টু নিয়েছি, এটা ক্লোজ ইন্টারভেল করবো, এখানেও ক্লোজ ইন্টারভেল করবো, এই জায়গাটা পুরোটা সেট করে দেবো, এই জায়গাটা পুরোটা সেট করে দেবো। তাহলে এখানে এক্স কোথায় থাকবে, বিলংস টু মাইনাস ইনফিনিটি তে ওপেন ব্র্যাকেট, কমা 2 ক্লোজড ব্র্যাকেট, ইউনিয়ন 6 ক্লোজড ব্র্যাকেট, পজিটিভ ইনফিনিটিতে ওপেন ব্র্যাকেট। তো এইটা অপশানে আছে, দেখতে পাচ্ছি, এই যে মাইনাস ইনফিনিটি থেকে 2 ক্লোজ ব্র্যাকেট, ইউনিয়ন 6 থেকে ইনফিনিটি, ক্লোজ ব্র্যাকেট 6 থেকে ইনফিনিটি, এটা এই বিস্তারে এটা বর্ধিষ্ণু হচ্ছে। ওকে, এই বিস্তারে বর্ধিষ্ণু হচ্ছে। আর ক্ষয়িষ্ণুটা করলে সেম হবে, এখানে x - 6
এক্স মাইনাস 2 সেম কেন বলছি আমি বারবার, কারণ এফ ড্যাশ এক্স এর মানটা তো এই তো এইখানে এটা বার করলে এটা আসছে, তাহলে এফ ড্যাশ এক্স এর মানটা অবভিয়াসলি এটাই হবে, এটাই তো হবে। তো এটা লেস দেন ইকুয়াল টু 0 করতে হবে, তাহলে এক্স একবার এক্স এর জায়গায় 6, একবার 2 বসাতে হবে, একবার 2, এখানে 6 হবে প্লাস মাইনাস প্লাস, যেহেতু এটা লেস দেন আছে মানে ছোটো মানটা, তাহলে এখান থেকে এটা ক্লোজ করে দিতে হবে। তাহলে এটার উত্তরটা হবে কত, এক্স বিলংস টু ক্লোজড 2 থেকে ক্লোজড 6, ক্লোজড 2 থেকে ক্লোজড 6, এটা আনসার এলো। এটা অপশান আমাদের নেই, যদি এটা অপশানে থাকতো যে ক্লোজ 2 থেকে ক্লোজ 6, তবে এটা আমাদের খোঁজনুতে, এটা লেস দেন মানে কি খোঁজনু, এটা খোঁজনুর ক্ষেত্রে বলছি, খোঁজনু। ওকে, পর খোঁজনুর ক্ষেত্রে বলছি যদি আমাদের অপশানে থাকতো যে 2 থেকে 6-এর মধ্যে খোঁজনু ক্লোজ ইন্টারভেল, তাহলে এটা আমরা নিতাম। আবার যদি অপশানে থাকতো এরকম খোঁজনু আরেকটা হবে, এটা লেস দেন ইকুয়াল টু নিয়েছে, শুধু লেস দেন হলেও খোঁজনু হয় আমরা জানি, তো তাহলে শুধু লেস দেন হলেও তখন কী হবে উত্তরটা, শুধু লেস দেন মানে আর ক্লোজড হবে না, ওপেন হয়ে যাবে সেগুলো, তখন 2 থেকে 6 হয়ে যাবে, এটাও অপশানে থাকলে এটাও স্যাটিসফাই করে দিত। সেম এইখানেও যদি বর্ধিষ্ণুতে যদি শুধু গ্রেটার দেন থাকতো, তাহলে এখানে আমরা করতে পারতাম মাইনাস ইনফিনিটি থেকে 2 ওপেন ব্র্যাকেট ইউনিয়ন 6 থেকে ইনফিনিটি, কী হতো সেটা মাইনাস ইনফিনিটি থেকে 2 ওপেন ব্র্যাকেট হতো দুটোতেই, কারণ এখানে শুধু গ্রেটার দেন নিতাম, আর ইউনিয়ন 6-তেও ওপেন ব্র্যাকেট হতো, তখন এখানে শুধু গ্রেটার দেন নিতাম বলে 6-তে ওপেন ব্র্যাকেট হতো। এটা এই অপশানে তো এটা বর্ধিষ্ণু হবে, এই অপশানটা থাকলে এটাও বর্ধিষ্ণু করতে পারি, এই অপশানে থাকলে এটাও বর্ধিষ্ণু করতে পারি, দুটো আমাদের বইতে চিত্র আছে, তাই দুটো অপশানই হবে, কিন্তু আমাদের উত্তরে এটা রয়েছে, অর্থাৎ এখানে ক্লোজড ব্র্যাকেট রয়েছে, এটা অপশান রয়েছে, তার মানে এইটার এই অপশান হবে। আর 6-এরটার কোনটা অপশান হবে, 6-এরটার হবে, সরি 10-এরটা কোনটা করলাম, সরি দাঁড়াও, আর 10-এরটা এই উত্তর হচ্ছে, দুটোই এই উত্তর হচ্ছে, এইটার এই বিস্তারে বর্ধিষ্ণু হচ্ছে দেখতে পাচ্ছ, আর এটার খোঁজনু, খোঁজনু সিম্পল হিসাব, গ্রেটার দেন থাকলে বর্ধিষ্ণু, লেস দেন থাকলে খোঁজনু, আর ওয়েবিকার মেথডটা ইউজ করে আমরা এখানে বিস্তারটা বার করতে পারবো। থ্যাংক ইউ।